আজকে আমি নিমকি করব। তো নিমকি করার জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি অল্প একটুখানি আটা, মোটামুটি ধরুন 200 গ্রাম আটা ময়দা নিয়েছি, সরি আটা নয় ময়দা নিয়েছি, যেটাতে আমরা লুচি নিমকি করি সেই রকম ময়দা নিয়েছি। সাথে নিয়েছি দেখুন হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ মানে একটুখানি কসুরি মেথি। তো এইগুলোকে আমি একটু করে হাতে আগে কসুরি মেথিটাকে দিয়ে দেবো। এটা দেবেন, এটা অপশনাল, যদি অনেকে দিতে যদি চান দেবেন, না দিলেও চলবে, কিন্তু একদিন দিয়ে দেখুন খুব সুন্দর হবে খেতে। তো এটা দিলাম, পরিমাণটা যেরকম সেই বুঝে অল্পখানি দিতে হবে। কালো জিরে আর জোয়ানগুলোকে আবার হাতে একটুখানি ক্র্যাশ করে দিলাম। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুন, যেটুকু লাগবে, আর দেবো 1 চিমটি খাবার সোডা। তো আমি চামচে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক দেখুন 1 চিমটি খাবার সোডা দিলাম। চিনি আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে। তো এই নিমকিটা একটু সব থেকে আলাদা করব, সেই কারণে অল্প পরিমাণ মতো আমি একটু চিনি দেব। একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আমি যেভাবে তৈরি করছি। 2 চামচ আমি চিনি দেব। চিনির গুঁড়ো দিয়ে তৈরি করলে খুব সহজে চিনিগুলো বেশ মিশে যাবে ময়দার সাথে। তো দেখুন এটা কিন্তু 1.5 চামচ নয়, আমি 2 চামচই দিয়েছি। ঠিক এইভাবেই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো 3 চামচ সাদা তেল, মানে রিফাইন তেল। আর এইগুলোকে একটুখানি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন এটাকে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একটা মিশ্রণ তৈরি করব নিমকিগুলো তৈরি করার জন্য। দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ হচ্ছে রিফাইন তেল। এবারে দেখুন নর্মাল জল যেরকম বাড়িতে আমরা ব্যবহার করি সেই রকম জল দিয়ে আমি একটুখানি এটাকে মেখে নেব। একদম কীরকম মাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। আর এই নিমকিগুলো সত্যি কথাই দোকানে আমরা কিনে খাই, বা কোনো বাড়িতে অতিথি আসলে গেস্ট, তাদেরকেও আগে তো খুব এনে খাওয়ানো হতো, এখনো দেওয়া হয়। দেখবেন কোনো রকম কোনো অনুষ্ঠান প্রোগ্রাম কিছু থাকলেই তখন দেখবেন একটা খাস্তা কচুরি, একটা এরকমভাবে নিমকি, মিষ্টি সন্দেশ এরকম দেওয়া হয় একটা প্যাকেটে। সেই রকম নিমকিগুলো কিন্তু হবে, কিন্তু টেস্টটা কিন্তু একটু আলাদা পাল্টে যাবে। কি সুন্দর হয়েছে। তো অন্তত 10 থেকে 20 মিনিট, আধ ঘন্টা রাখলে খুব ভালো। আধ ঘন্টা যদি হাতে সময় থাকে, যদি না থাকে অন্তত 15 মিনিট হলেও রেখে দেবেন, খুব সুন্দর হয়ে যাবে। তো এটাকে আমি 15 মিনিট রেখে দিই, তারপর 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। একটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। দেখুন প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। এসে দেখুন আমি এটাকে ঢাকা খুলে দেখে নিচ্ছি কি সুন্দর হয়ে গেছে। এবার এগুলো আমি একটা লেচি করে নেব। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি মনে হয় যে একটা নিমকির সাইজে যেরকম হয় সেরকম ছোট ছোট আপনারা একবারে করতে পারেন, বা এরকম বড় লেচি দিয়েও একটা করতে পারেন। তো 2 রকমই আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা আপনাদের মনে হবে সুবিধে সেটাকে আপনারা করে নিতে পারবেন। সাইডে রেখে দিই। দেখুন আমি প্রথমে একটুখানি ময়দা একটা চাকির মধ্যে এভাবে নিয়েছি, আর এইরকম একটা লেচিকে আমি দেখুন নিয়েছি, এই যে এইভাবে হাতে ঢুলে এটাকে নিলাম। নিয়ে কিন্তু এক গাদা ময়দা দেবেন না, কিন্তু তেলে যখন ভাজবো না তখন তিলটা একদম কালো কালো হয়ে যাবে। তো সেই কারণে এটাকে বেলে নেব। আপনারা যদি চান তো এর থেকে বড় করেও বেলে নিতে পারেন, আর একটু লেচিটা বড় নিতে হবে। দিয়ে আমি দেখুন একটা এইরকম সাইজে নিয়ে নিলাম, আর একটা এইরকম করে নিলাম। এই দুটো আমি করে নিয়েছি এখান থেকে। আপনাদেরকে সহজ পদ্ধতিতে একটা দেখিয়ে দিলাম। এবার এটাকে রেখে দিলাম, দিয়ে এটাকে আমি বড় করে নেব। দেখুন ঠিক এইভাবে আমার মতো করে করবেন, দেখবেন খুব সহজ হবে। সহজ আমি সবগুলোই দেখিয়ে দেব। এবার যে আমি এটা তৈরি করেছিলাম মিশ্রণ, এই যেটা, এটাকে একটুখানি দিয়ে দেব। দিয়ে এভাবে দিয়ে দেব, তারপরে আবার একটুখানি দিয়ে দেব এখান থেকে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার তৈরি করুন, করে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। সে বুঝতে পারছেন, এই দেখুন এইরকম ভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নেব।
যে ছোট লেচিটা নিয়েছিলাম লুচির থেকেও ছোট, তো সেই লেচিটা আপনাদের দেখাচ্ছি এখন। দেখুন একটুখানি ময়দা নিয়েছি, এটাকে এইভাবে আবার গোল করে বেলে নেব আমি। আচ্ছা, নিমকির সাইজগুলো যেমন করবেন সেই বুঝে আপনাকে কিন্তু এটা বড় করে নিতে হবে লুচি। আপনি যদি মনে করেন যে একটু বড় সাইজের করব, তাহলে এই লেচিটাকে একটু বড় করতে হবে, আর কিছুই না। কিন্তু বেশি পাতলা মানে মোটা করবেন না, সরি পাতলা বলছি, বেশি মোটা করবেন না। মোটা করলে কিন্তু বেশি ভালো লাগে না। পাতলা পাতলা বেশি নিমকিগুলো এমনিতেই 3-4 ভাঁজ লেয়ার হচ্ছে। আবার দিয়ে দিচ্ছি দেখুন। এই যে দেখুন, সিঙ্গেল ভাবে নিয়েও আমি দেখিয়ে দিলাম। এই যে এইরকম। সবগুলো দেখুন আমার বেলা হয়ে গেছে, কিন্তু এই যে বেলার সাথে সাথে যেগুলো কাটিং গুলো বেরিয়েছে, এই যে এইগুলো আপনাদের দেখাই, যেগুলো এগুলো বেরিয়েছে, এগুলো আপনারা আবার ভেঙে একটা গোল ডো করে আবার তৈরি করে নিতে পারেন, বা এইগুলোকেই আপনারা আর না বেলে ছোট ছোট টুকরো করে এমনি কুচন যে নিমকি করি সেই নিমকিও করে নিতে পারেন। সেটা আপনাদের যেরকম ইচ্ছে হবে। যদি ভেঙে মনে করেন এরকমই ত্রিকোণ নিমকি করবেন তাও করতে পারেন, বা এইগুলোকে টুকরো টুকরো করে এইভাবে বেলা আছে একটুখানি আরো বেলে নিয়ে বা এরকমই মোটা রেখে আপনারা কুচো নিমকি করে নিতে পারেন। তো এটাকে আমি পরে দেখব কি করব, এখন আপনাদের এটা দেখাই। তো এই যে দেখুন, আমি লাস্টে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই, যেটা আমি শেষে দেখাবো বলেই রেখেছিলাম। এই যে নিমকিগুলো আছে না, এগুলো ঠিক এইরকম একটা কাঁটা চামচ দিয়ে একটু করে এগুলোকে কেটে দেবেন, এরকম ভাবে হোল করে দেবেন। কারণ এগুলো যাতে না ফুললে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন ছেড়ে ছেড়ে যাবে। সেই কারণে এই জায়গাটা একটুখানি চেপে দেবেন, চেপে দিয়ে এই জায়গাটা একটু এই যে দেখুন আমি করে দিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেপে দিতে হবে। তো এইগুলো তো আমি করেছি, এইগুলো আপনাদের দেখাবো বলেই আমি সবগুলোতে একটু করে করে হোল করে দিলাম। এবার সাইজগুলো আপনারা ছোট বড় যেমন খুশি আপনারা করে নেবেন। তেল গরম হয়ে গেছে, খুব বেশি হাই ফ্লেমে দেব না। খুব বেশি হাই ফ্লেমে দিলে কি মানে খুব ধোঁয়া ওঠা তেলের মধ্যে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তেল দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া ওঠা তেলের মধ্যে আমি দেব না। ধোঁয়া ওঠা তেলের মধ্যে দিলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা নিমকির যে লেয়ার গুলো আছে কাঁচা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি দেবো একদম লো ফ্লেমে, যেরকম দিয়ে রাখবো। তেলটা যখন দেখবো গরম হয়ে গেছে তখন একদম লো ফ্লেমে করে দিয়ে ভাজবো, তাতে খুব ভালো হবে। তো যে দেখুন আমি এখন এটাকে লো ফ্লেমে করে দিলাম, এই যে দিয়ে দিলাম। এখন নিমকিগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। আপনার যেরকম তেল দেবেন সেই অনুপাতে কিন্তু নিমকিগুলোকে ছাড়তে হবে। মনে হয় যদি আপনার তেলের পরিমাণ খুব বেশি দিয়েছেন তাহলে আপনি প্রচুর পরিমাণে দিয়ে দেবেন, যেমন দোকানে আমাদের ভাজে সেই রকম। আর যদি দেখেন যে অল্প দেওয়া আছে তাহলে 2-3টে করে করে ভাজবেন। বাড়ির জিনিস তো, তারা নিয়ে কিছু ধীরে সুস্থে করবেন। আমি একদম লো ফ্লেমে রেখেছি, তাও প্রথমে তেলটা একটু গরম হয়ে গেছিল সেই কারণে। আর আমি দেখুন এই কাঁটা চামচ দিয়ে যে হোল করে দিয়েছি সেই কারণে দেখুন লেয়ারগুলো সব ভাজা যাচ্ছে, অথচ ভেতরটা একদম কাঁচা থাকবে না, আর খুব সুন্দর একদম ক্রিস্পি হবে। তো সেই রকম আপনাদের দেখিয়ে দেবো।
দেখুন এই তিনটে ভেজে নিয়েছি। প্রথমে যেগুলো দিয়েছিলাম একটু তেল ঝরিয়ে নেব, তেল ঝরিয়ে দিয়ে এগুলো তুলে নেব। দেখুন দেখুন সবগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেল, আর কি সুন্দর হয়েছে দেখুন ভাজা। এগুলোকে আমি এখন তুলে নেব, তেল ঝরিয়ে এখন তুলে নেব। তো আমি পরিমাণটা দেখুন যেরকম করে নিয়েছিলাম, দেখুন কিরকম হয়েছে আপনাদেরকে সামনেই আমি একটা ভেঙে দেখাই। প্রথমে এটা ভেজেছি, এটাকে একটু ভেঙে দেখাই আপনাদের, আওয়াজটা শুনবেন। দেখুন কিরকম হয়েছে, বুঝতে পারছেন তো? দেখুন কিরকম মুচমুচে এইরকম হবে। তো এটাকে আমি ভেঙে দেখালাম আপনাদেরকে। তো এইরকমই হবে সবগুলোই, এত সুন্দর হয় না প্রত্যেকটা, কিন্তু এইরকমই হবে। দেখুন লেয়ারে লেয়ারে পুরো খুলে আছে, যে এরকম আমরা মিষ্টির দোকান থেকে কিনে খাই, বা কোনো দোকানে চায়ের দোকানেও পাওয়া যায়, কোনো বিস্কুটের দোকানেও এইসবগুলো বিক্রি হয়। তো আপনারা এইভাবে বাড়িতে যদি তৈরি করে নেন, দেখুন কি সুন্দর, সবকিছু ফ্রেশ জিনিস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন নিমকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এই নিমকিগুলোকে তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। আর খুব যে একটা ঝামেলা আছে তাও নয়, খুব সহজভাবে আপনাদেরকে দুরকমভাবে আমি তৈরি করে দেখিয়েছি। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই রকমভাবে তৈরি করে নেবেন। তো আমি যেটা সুবিধা হয়, আমি এই দুটোতেই আমার সুবিধা মনে হয়। ছোট ছোট লেচি করেও যেটা মনে হয় সেটাও আমি তৈরি করি, আবার একটা বড় রুটির মতো করে নিয়েও দুটো তিনটে চারটে যেরকম বেরোবে সেরকমভাবে বের করে ওটাগুলোকে নিমকিগুলোকে আমি তৈরি করি। তো তৈরি করাটা তো আপনাদের কতটা সহজ দেখিয়ে দিলাম, মাখাটাও কতটা মানে কিরকম ভাবে মাখতে হবে সেটা পরিমাণ বুঝে আপনারা মেখে নেবেন। তো কেমন লাগলো আজকে আপনাদের দোকানের তৈরি একদম ভালোভাবে যে বাড়িতে তৈরি করা যায় সেই নিমকি? আশা করি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে, খুব একটা কঠিন নয়। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আপনারা আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। নতুন বন্ধুরা সাথে আছেন, ছেড়ে চলে যাবেন না, অবশ্যই সাথে থাকবেন আমার পরিবারে। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা প্রতিনিয়ত নিশ্চয়ই আমার ভিডিও দেখেন, আপনাদের সকলের ভালো লাগে, কমেন্ট করেন। নতুন পুরনো বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আমি সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।